এখানেই হবে মাচ্ছা মাচ্ছা। सोच के आगे जुर्म के पीछे। দয়া স্যার, আপনি কেমন আছো সুষমা? আমি ঠিক আছি স্যার, আপনি ভেতরে আসুন না। থ্যাঙ্কস। বসুন স্যার, আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। হাই দয়া আঙ্কেল। হ্যালো সুইটু বেটা, কেমন আছো তুমি? কেমন আছো? ফাইন। এই নাও তোমার গিফট, আর এটা সুইট চিঙ্কির জন্য চকলেট। থ্যাংক ইউ দয়া আঙ্কেল, কিন্তু তুমি আমার কাছে রোজ কেন আসো না? ওই আসলে ব্যাপারটা কি, বড্ড বিজি থাকি আমি আজকাল, সেই জন্যই। বিজি তো আমিও থাকি, হোমওয়ার্ক করি রোজ, কিন্তু তাও আমি তোমার কথা চিন্তা করি। আচ্ছা, তুমি আমায় মনে করো না এই চকলেটটাকে? হ্যাঁ, দুটোই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে মনে তো তোমায় আমিও করি, সেই জন্যই তো আজকে দেখা করতে এলাম। আর সেটাও আমার ফেভারিট চকলেটের সাথে। হ্যাঁ। যাও চিঙ্কি, এবার তুমি ভেতরে গিয়ে খেলো, থ্যাংক ইউ। আর চকলেটের হাতটা ধুয়ে নেবে। ওকে মাম্মি। রমেশকে দেখছি না তো, বাইরে গেছে নাকি? হ্যাঁ স্যার, বন্ধুদের সাথে কোথাও গেছে। বন্ধুদের সাথে? হ্যাঁ স্যার, বলে গেছিল যে তাড়াতাড়ি ফিরে আসবে আর খাবারও একসাথেই খাবে। ব্যাস আমি খাবারই গরম করতে যাচ্ছি, যদি আপনি তাড়াতাড়িতে না থাকেন তো আপনিও খেয়ে যান না। না না সুষমা, অন্য কোনো দিন হবে। আচ্ছা এবার বলো যে সব ঠিকঠাক চলছে তো? সবই আপনার দয়া স্যার, কিন্তু আপনি হঠাৎ করে এত রাতে এখানে কি করে স্যার? ওই আমি রমেশকে একটা সুখবর দিতে এসেছিলাম। কি সুখবর স্যার? খবরটা এই যে আমি রমেশের জন্য পুনেতে একটা চাকরি পাক্কা করে দিয়েছি। আপনি কত কিছু করেছেন আমাদের জন্য, কত দয়া করেছেন আপনি আমাদের উপর, বুঝতেই পারি না আপনার এই দয়া কি করে আপনাকে আমরা ফেরত দেব। একটা খারাপ লোককে আপনি ভালো রাস্তা দেখিয়েছেন। দয়া নয়, কাজ করেছি আমার। আর দেখো, যদি কোনো লোক ভালো হতে চায় তাকে সুযোগ দেওয়া উচিত। সেই সুযোগটা আপনি ওকে দিয়েছেন, কিন্তু ও যদি সেই দেরি করে ফেরে এবং ঘন্টার পর ঘন্টা বাইরে থাকে, আমার তো টেনশন হয় স্যার। এখনো বদলে গেছে, আর এই সব কিছুই আপনার জন্য স্যার। সুষমা, এভাবে আমাকে বলো না প্লিজ, তুমি আমাকে লজ্জা দিচ্ছ কিন্তু। না স্যার, সত্যি যে শান্তিতে জীবন কাটছে সেটা আপনার জন্য। আপনার জন্যই স্যার রমেশ একজন ক্রিমিনালের কাজ ছেড়ে পুলিশ ইনফর্মার হয়েছে। যা হয়েছে সব আপনার জন্য। এটা আমার পেছনে কেন পড়েছে? সুষমা, রমেশ আমার ছোট ভাইয়ের মতো, তাছাড়া ও অনেকবার আমায় সাহায্য করেছে, এমন কিছু নয়।
অনেকটা দেরি হয়ে গেল, রমেশ এখনো এলো না তো। এসেই যাবে স্যার, আপনি বসুন না। আসলে আমাকেও ফেরার পথে একজনের সঙ্গে দেখা করতে হবে, তো আমি ফোনেই কথা বলে নেবো রমেশের সাথে। হ্যাঁ, আমি তো বলছিলাম যে আপনি খাবারটা খেয়ে যান। না, আরে কি হয়েছে স্যার? মনে হচ্ছে আমার ফোনটা গাড়িতেই ফেলে এসেছি। ঠিক আছে, আমি রাস্তায় যেতে যেতে কথা বলে নেব। তুমি নিজের খেয়াল রাখবে, আর চিঙ্কিকে বলবে যে পরের বার আমি অনেকগুলো চকলেট নিয়ে ওর সাথে দেখা করতে আসবো। আজ চলি। ফোন কেন তুলছেন না? এই দা রমেশের 10টা মিস কল। রমেশ ফোনটা তুলছে না কেন? হ্যাঁ রমেশ। হ্যালো স্যার, আমি বিপদে আছি। হ্যাঁ রমেশ, কি হয়েছে? কিছু লোক আমার পেছনে পড়ে আছে, আমাকে মারতে চায়। তুমি কোথায় আছো এখন? আমি আমার বাড়ির পিছনের গলিটাতে আছি। পিছনের গলিতে? রমেশ, এক মিনিট। রমেশ, রমেশ! এই ও কোন দিকে গেল বুঝতে পারছি না। এক্ষুনি তো এখানেই ছিল ইয়ার। চল। দয়া স্যার, রমেশ! চল। রমেশ, 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 রমেশ! রমেশ! আমি তোমার দুঃখ বুঝতে পারছি দয়া। অভিজিৎ,
এসব আমার ভুল হলো। আমি যদি আমার মোবাইলটা গাড়িতে ভুলে ফেলে না যেতাম তাহলে হয়তো হয়তো আজ রমেশ বেঁচে থাকতো। ভাগ্যের সাথে কেউ লড়তে পারে না দয়া। তুমি তো চেষ্টা করেছিলে ওকে বাঁচানোর জন্য। অভিজিৎ, যেই এ কাজ করে থাকুক আমি তাকে জীবিত ছাড়বো না। দয়া, ওই সময় এমন কিছু করে বসো না যাতে পরে পস্তাতে হয়। রমেশের পেছনে যারাই পড়ে থাকুক না কেন, এখানে কেউ না কেউ তাদের তো দেখবেই। আশেপাশের লোকেদের কাছ থেকেই খোঁজ কর, কিন্তু এই জায়গাটা তো একদম ফাঁকা। আশেপাশে এমন কাউকেই তো দেখছি না যে রমেশের খুনের ব্যাপারে বলতে পারে কিছু। এই লোকটাকে কি দেখেছো এখানে কাল রাতে? না, এই লোকটাকে এখানে আশেপাশে কোথাও দেখেছেন কি? এই এই লোকটা? না দাদা, এই লোকটাকে তো দেখিনি, আশেপাশেও কোথাও দেখিনি। এই যে ভাই, এই লোকটাকে দেখেছো এখানে? চেনো কি একে? হ্যাঁ, আমি তো একে চিনি। কবে দেখেছো? হয়তো কালকে দেখেছিলাম। কাল রাতে? হ্যাঁ স্যার, কাল রাতেই দেখেছিলাম। ঠিক জানো তো এই এই লোকটাই ছিল? হ্যাঁ স্যার, পাক্কা। খুব ঘাবড়ে ছিল, ওদিক থেকে এলো আর এদিক দিয়ে চলে গেল। কেউ তাড়া করেছিল ওকে? কিন্তু স্যার আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? কাল রাতেই কেউ এই লোকটাকে খুন করেছে। খুন? হ্যাঁ। তাহলে স্যার ওই ওকে খুন করেছে। ওরা কারা কারা খুন করেছে? স্যার ওর পেছনে 2-3 জন ছিল, কিন্তু আমি শুধু একটা লোকেরই মুখ দেখতে পেয়েছিলাম স্যার। আচ্ছা, তুমি ওই লোকটাকে কি চেনো? চিনি তো না স্যার, কিন্তু ওকে যদি আমি আরেকবার দেখি তাহলে চিনতে পারবো স্যার। ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে চলো আর এই লোকটার স্কেচ বানাতে আমাদের সাহায্য করবে। এর নাম রুমা। আজ থেকেও আমাদের সিআইডিতে কাজ করতে শুরু করবে, ট্রেনি হিসেবে। থ্যাংক ইউ সো মাচ স্যার এই অনারটা দেওয়ার জন্য। আমি জানি যে আপনাদের থেকে অনেক কিছু শেখার আছে, আর আপনাদেরকে সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব। আমি কথা দিচ্ছি যে আপনাদের কমপ্লেন করার কোনো জায়গায় রাখবো না, আর মন দিয়ে কাজ করব। গুড, আমাদের ঠিক এরকম স্টাফেরই দরকার। স্যার, হ্যাঁ রাজীব, কি খবর এনেছিস? স্যার কাল রাতে মাল নামবে কটার সময়? 11টার সময়। কোথায়? পোর্ট রোড। খবর একেবারে পাক্কা? একদম। গুড। স্যার, স্কেচ তৈরি হয়ে গেছে স্যার। এই সেই লোক যে সেদিন রমেশকে তাড়া করেছিল। তাহলে এই সেই লোক। আমাদের রেকর্ডসে ভালো করে চেক করো। গুড্ডু? তুমি একে চেনো? হ্যাঁ স্যার, আমি একে খুব ভালো করে চিনি। আমি এর সাথে কাজ করেছি আগে। এই সুন্দরনগরের বস্তিতে থাকে। এর আসল নাম সতীশ। ও, সতীশ ওরফে গুড্ডু। এই খোলো! আমাদের ফাঁসাতে এসেছিল আর নিজেরাই আমাদের জালে ফেঁসে গেছে। এটা কি স্যার? ধোঁয়া? এটা কোনো ধোঁয়া নয়, বিষাক্ত গ্যাস। এটা গ্যাস।
গুড্ডু কোথায়? কোথায় গুড্ডু? আপনারা কারা স্যার? সিআইডি। সিআইডি? গুড্ডু তো এখানে নেই। কোথায় আছে? এই কিছুক্ষণ আগে বাইরে গেল। বাইরে গেছে? পূর্বে ভেতরে গিয়ে তল্লাশি নাও তো। স্যার ফোন কর ওকে, কুইক ফোন কর। কিন্তু কি হয়েছে স্যার? সেটাও বলা হবে। আগে স্যার যেটা বলেছেন সেটা করো। ফোন লাগা গুড্ডুকে আর জিজ্ঞেস করো কে কোথায় ও। আর ওকে এটা বলবি না যে সিআইডি এসেছে এখানে, ঠিক আছে? ফোন স্পিকারে দে। হ্যালো গুড্ডু। হ্যালো, কোথায় আছিস তুই? আমি এখানে দাড়ি কামাচ্ছি, কেন কি হয়েছে? দাড়ি কামাচ্ছিস? ঠিক আছে, আসার সময় না তেল নিয়ে আসিস। স্যার বাইরে মোড়ের মাথায় গাছের নিচে দাড়ি কামাচ্ছে। স্যার স্যার ভেতরে কেউ নেই। তোমরা দুজনের উপরে নজর রাখো, দেখো যেন গুড্ডুকে ফোন না করে। স্যার আমার তো ভয় লাগছে যে দয়া স্যার গুড্ডুকে ভালো করে কাট যেন না লাগে, ঠিক আছে? এই সামলে। আরে কি করছে? আরে আর কত মারবেন আমাকে? আরে আমি রমেশকে মারিনি স্যার। মারিসনি তুই? না না না, তাহলে কে মেরেছে? হ্যাঁ, কে মেরেছে? আমি মারিনি স্যার, আমাকে বিশ্বাস করুন। শেষবার জিজ্ঞাসা করছি, বলে ফেল, কেন মেরেছিস রমেশকে? আমি ভালো করে জানি তুই মেরেছিস। রমেশের পেছনে তুই দৌড়েছিলিস, দেখেছে লোকে। আরে স্যার আমি ফালতু ফালতু রমেশকে কেন মারতে যাবো? আমার কথা বিশ্বাস করুন। আচ্ছা, সহজে কথা বলবি না তুই। তোকে আমি আজকে দয়া, এক মিনিট, এটা তুমি কি করছো ভাই? ও গুড্ডু আমার ইনফর্মার। এ তোমার ইনফরমার? হ্যাঁ, কেন কেন মারছো ওকে? এই তো রমেশকে খুন করেছে। না দয়া না, ও রমেশকে মারতে পারে না। কেন? কেন মারতে পারে না? যখন রমেশের খুন হয়েছিল তখন ও আমার সাথে ফোনে কথা বলছিল। ফোনে কথা বলছিল? হ্যাঁ, আরে ও চিকু বাড়িতে ছিল, ওখানে একটা বেটিং এর র্যাকেট চলছিল, তার খবর দিচ্ছিল আমাকে। এবার বলুন, আমি যদি আপনার সাথে ফোনে কথা বলি তাহলে আমি কি করে রমেশকে মারতে পারি? হ্যাঁ বলুন এবার দেখি। তাহলে যে লোকগুলো একে রমেশের পেছনে দৌড়তে দেখেছে তারা মিথ্যা বলছে? এটাও তো হতে পারে যে আমরা ওকে ভুল বুঝছি। তখন রাতের অন্ধকার ছিল, ওর চেহারা ভালো করে দেখতে পাইনি আমরা। অভিজিৎ, তুমি মাঝখানে। এক মিনিট প্লিজ। এই চল চল এখান থেকে, চল ভাগ, শহর ছেড়ে কোথাও যাবি না, বুঝতে পেরেছিস? কাজটা তুমি ঠিক করলে না অভিজিৎ। আরে ভাই দয়া, বিনা প্রমাণে একটা মানুষকে খুনের অপবাদ দিচ্ছ, এটা কি ঠিক? কোনো ব্যাপার নয়, এবারে হাতে প্রমাণ নিয়ে এসেই তোমায় দেখাবো যে তোমার এই ইনফরমারই রমেশকে খুন করে দিয়েছে। না দয়া, এরকম কিছু নয়। দয়া শোনো, দয়া। এই দয়া যখনই রাগ করে টেনশন আমার হয়ে যায়। এই দয়া, আরে তুই এখানে আছিস, বাড়ি যাসনি? থ্যাংক ইউ বলতে এসছি স্যার। সেটা তো বললি, এবার কি? স্যার যদি আপনি টাইমে না আসতেন তো দয়া স্যার তো আমাকে শেষই করে ফেলতো। তুই টেনশন নিস না, ও ভুল বুঝেছে যে রমেশের খুন বোধহয় তুই করেছিস। স্যার আপনি তো জানেন না যে আমি নির্দোষ স্যার। হ্যাঁ আমি জানি তুই নির্দোষ, এখন ওর মাথাটা গরম আছে, আমি কথা বলছি। স্যার কথা অবশ্যই বলে নেবেন, বলা যায় না দয়া স্যার আবার আমাকে। না 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 না, এরকম কিছু হবে না, আমি কথা বলছি। এখন তুই বাড়ি যা, আর শোন, একদম সোজা বাড়ি যাবি, অন্য কোথাও যাবি না, বুঝতে পেরেছিস? ঠিক আছে স্যার। যা। বেঁচে গেলি গুড্ডু। যত খুশি চেষ্টা করো অভিজিৎ, কতক্ষণ বাঁচাতে পারবে তুমি গুড্ডুকে?
স্যার গুড্ডু তো তখন আপনার সঙ্গে ফোনে কথা বলছিল যখন রমেশ খুন হয়। সেটাই তো, কিন্তু দয়া তো এই ব্যাপারে কথাই বলতে চাইছে না। কিন্তু স্যার উনি কি করে জানতে পারবেন? রমেশ ওনার নিজের লোক ছিল। নিজের লোক ছিল, কিন্তু তার মানে এই নয় যে কাউকে খুনের অপবাদ দেওয়া যাবে। গুড্ডুর ফোন। হ্যাঁ গুড্ডু বলো। কি? কোথায় আছো তুমি? সুন্দরনগর গোডাউন? ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি আসছি। স্যার সতীশ মানে গুড্ডু আপনাকে সুন্দরনগরের এই গোডাউনে কেন ডাকলো? সানি বলছিল ওর প্রাণের ভয় রয়েছে, খুব ভয় পেয়ে আছে ও। কিন্তু স্যার এই জায়গাটা তো খুব নিঝুম, কোথাও কোনো গোলমাল নেই তো? ওকে ফোন করছি, দাঁড়াও। আচ্ছা ফোনটা কেন উঠাচ্ছে না? স্যার গুড্ডুকে কেউ আবার... চলো ভেতরে চলো। গুড্ডু, বুলেটের সাউন্ড? স্যার দয়া স্যার এখানে? দয়া? মাই গড। গুড্ডু, 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 এদিকটা দেখো। স্যার গুড্ডু, 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 স্যার স্যার আপনি তাড়াতাড়ি নিচে আসুন। হ্যাঁ শ্রেয়া, স্যার স্যার মাই গড। স্যার কে মারতে পারে গুড্ডুকে? দয়া। দয়া স্যার? দয়া স্যার এটা কখনোই করতে পারেন না। নির্জন জায়গা, গুড্ডুর লাশ, দয়ার এখান থেকে পালানো, এছাড়া কি হতে পারে? মানেটা পরিষ্কার, দয়াই করেছে এটা। হ্যাঁ দয়া, তুমি কোথায়? তোমার সাথে দেখা করাটা জরুরি। ওই সব বাদ দাও দয়া, আমি বলেছি এখনই দেখা করতে হবে, মানে এখনই বিউরোতে। মনে হচ্ছে তোমায় ভালোভাবে বললে কাজ হয় না। এই, ওঠ, ওঠ, ওঠ। বল কি জানছিস ওদের ব্যাপারে? দয়া কি করছো? আমি জানি যে রমেশের মৃত্যু তোমাকে কতটা দুঃখ দিয়েছে, কিন্তু এভাবে আমরা বুদ্ধি তো খোয়াতে পারি।
অভিজিৎ স্যারের মুডটা খুব একটা ভালো নেই না? জানি না কি যে হবে। ঝড় ওঠার আগে সেই নিস্তব্ধতা। প্রথমে দয়া স্যার অভিজিৎ স্যারের ওপর রেগেছিলেন, এখন অভিজিৎ স্যার দয়া স্যারের ওপর রেগে আছেন। দুজনই দুজনের ইনফর্মারদের সাইট নিচ্ছেন। ব্যাপারটা একেবারেই স্বাভাবিক নেই। আর গুড্ডুর মার্ডারের পর তো সব হাত থেকে বেরিয়ে গেছে। আমার তো খুব ভয় হচ্ছে। কি হয়েছে? কেন ডেকেছো আমায়? কোথায় গিয়েছিলে? এ কথার মানে? মানে আছে তাই জিজ্ঞাসা করছি। কোথা থেকে আসছো? একটা কাজ ছিল আন্ধেরিতে। আন্ধেরিতে নাকি মালাডে? কি বলতে চাইছো? মালাডে সুন্দরনগর গোডাউনে কি কারণে গিয়েছিলে তুমি? ওই আমি গুড্ডুর খুন কেন করেছো তুমি? কি? গুড্ডু খুন হয়ে গেছে? নাটক করার কোনো দরকার নেই। কেন তুমি গুড্ডুকে মেরেছো? কি বাজে বকছো? আমি কেন মারতে যাবো গুড্ডুকে? রমেশের মৃত্যুর বদলা নেওয়ার জন্য। কারণ এটাই তোমার মনে হতো যে গুড্ডুই ওকে মেরেছে। সে তো এখনো আমি মনে করি অভিজিৎ, কিন্তু শুধু সন্দেহ করি বলে মারতে কেন যাবো ওকে? তাহলে সুন্দরনগর গোডাউনে কি কারণে গিয়েছিলে তুমি? আমি ওর পিছু নিতে নিতে ওখানে পৌঁছে গেছিলাম। কেন কেন গিয়েছিলে ওখানে? কারণ আমি কিছু জানতে চাই। কি জানতে চাইছিলে তুমি? অভিজিৎ, তুমি আমার কাজে নাক না গলালেই ভালো হয়। দয়া, যতক্ষণ আমার প্রশ্নের তুমি উত্তর না দিচ্ছ, তুমি এখান থেকে বাইরে কোথাও যাবে না। অভিজিৎ, আমার মাথায় কিন্তু রক্ত চড়ে আছে। হাত ছাড়ো! দয়া! অভিজিৎ, দয়া! তোমরা কি শুরু করেছো? তোমাদের দুজনের সঙ্গে আমার কথা আছে। কি হয়েছে? গত দুদিনের মধ্যে এখানে এই অঞ্চলেই রমেশ আর গুড্ডুকে খুন করা হয়েছে। তোমরা কি কিছু কিছু বলতে পারো আমায় ওর ব্যাপারে? স্যার, আমাদের এখানকার অবস্থা তো খুব খারাপ এখন। সবাই খুব ভয়ে আছে। আমি জানি সেটা, কিন্তু আচ্ছা, ওদের দুজনের কারোর সঙ্গে কোনো শত্রুতা? না স্যার। আচ্ছা, তোমরা কিছু জানতে ওদের দুজনের ব্যাপারে? হ্যাঁ, কাকা? ও কাকা, আপনি রমেশ আর গুড্ডুকে চিনতেন কি? বলতে পারবো না। বলতে পারবেন না? আমরা ওদের খুনিকে খুঁজছি, একটু সাহায্য করুন না প্লিজ। সাহায্য করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তোমাদের পুলিশের লোকদেরও সাধারণ মানুষের সাহায্য নিতে হচ্ছে। আমি তোমাকে সাহায্য করতে চাই, আর ওই দুজনের মতো আমারও গতি হয়ে যাক আর কি। কেটে পড়ো ভাই, কেটে পড়ো। আমার ওই বলির পাঠা হওয়ার কোনো স্বাদ নেই। হ্যাঁ, যাও এখান থেকে। খুব এসেছে কেস সলভ করতে। যদি তোমার কোনো আত্মীয়র সঙ্গে এরকম হতো তাহলে? আমি যেতুম না তোমার কাছে। মনে হচ্ছে তোমায় ভালোভাবে বললে কাজ হয় না। এই, ওঠ, ওঠ, ওঠ। বল, কি জানতিস ওদের ব্যাপারে? আরে স্যার, দয়া, কি করছো? আমি জানি যে রমেশের মৃত্যু তোমাকে কতটা দুঃখ দিয়েছে, কিন্তু এভাবে আমরা বুদ্ধি তো খোয়াতে পারি না। যখন সোজা আঙুলে ঘি না ওঠে তখন আঙুলটা বাঁকাতে হয়। আমি যে কোনো পথ ধরবো অভিজিৎ, যেভাবেই হোক খুনি পর্যন্ত পৌঁছতেই হবে আমায়। খুনি পর্যন্ত আমিও পৌঁছাতে চাই দয়া,
আমি আমার ইনফর্মার গুড্ডুকে হারিয়েছি। ওই ইনফরমার তো যে রমেশের পেছনে দৌড়চ্ছিল? হ্যাঁ, এই লোকটা দেখেছো ওকে? এই এদিকে এসো, বলে দাও একে কি দেখেছিলে সেদিন রাতে তুমি? স্যার আমি গুড্ডুকে রমেশের পেছনে তাড়া করতে দেখেছিলাম। স্যার রমেশ খুব ভয় পেয়েছিল আর গুড্ডুও খুব রেগেছিল মনে হলো। কি উল্টাপাল্টা কথা বলছিস তুই? অভিজিৎ, আমি সত্যি বলছি স্যার। আরে মিথ্যে কথা বলছে ও, মিথ্যে বলছে। দয়া, আমি তোমাকে আগেও একবার বলেছি গুড্ডু সেদিন রাতে আমার সাথে কথা বলছিল। এটাও তো হতে পারে যে মিথ্যে তুমি বলছো অভিজিৎ। গুড্ডুকে বাঁচানোর জন্য তুমি মিথ্যে বলে যাচ্ছ। এটা তো আমিও বলতে পারি দয়া। রমেশের মৃত্যুর বদলা নেওয়ার জন্য তুমি ওকে মেরেছো। তুমি, আমি নিজে দেখেছি। গোডাউন থেকে তুমি বাইরে বেরিয়ে যাচ্ছিলে, আমি নিজে দেখেছি। কি বললে তুমি? গুড্ডুকে আমি মেরেছি? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি এতটাই বুদ্ধু? কোন রকম প্রমাণ ছাড়া যে কাউকে আমি মেরে দেবো? আরে ছাড়ো দয়া, রাগের মাথায় তুমি সবকিছু করতে পারো। রমেশের মৃত্যুর পর থেকে তোমার মাথায় খুন চেপে আছে। কোনটা ভালো কোনটা খারাপ সব তুমি ভুলে গেছো। স্যার আপনার কাজ হয়ে গেছে। ওই মাদারি এমন খেলা খেলেছে যে দুটো মাদার নিজেদের মধ্যেই লড়াই করতে শুরু করেছে। স্যার আপনি আমার কথায় বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখে এসেছি। স্যার আপনার মুশকিল একেবারে আসান হয়ে গেছে। স্যার আমি আপনাকে এত ভালো খবর দিলাম, আপনার কান গরম হয়ে থাকে তো স্যার আপনি আমার পকেটটা গরম করে দিন। হ্যাঁ স্যার, বাস এক্ষুনি আসছি। মালাড ঝান্ডাওয়ালা গলি। হ্যাঁ স্যার এক্ষুনি পৌঁছচ্ছি। হ্যালো, ইয়েস স্যার। স্যার আমাদের সন্দেহটাই ঠিক। আমি একটা লোককে এক্ষুনি ফোনে কথা বলতে শুনলাম। এই চক্রান্তের পেছনে যে রয়েছে সে লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে সে অপারেট করছে। ইয়েস স্যার, আপনি ওখানে আসুন। বস আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে সবাই ধরা পড়ে যাব। কেন, কি হয়েছে? সিআইডি আসতে চলেছে। সিআইডি? সিআইডি আসুক বা সিআইডির বাপ, কিন্তু এই এসিপির ইনফরমারকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। ওই লোকটা টাকা নেওয়ার জন্য এখানেই আসার কথা ছিল। খুব সাংঘাতিক লোক, কিন্তু ওরা খুব সাবধানে, ঠিক কোথাও লুকিয়ে আছে। চলো। ভেতরে তো কেউ নেই। এই খোলো, হেই, খোল! খোলো। খোল! আমাদের ফাঁসাতে এসেছিল আর নিজে থেকে আমাদের জালে ফেঁসে গেছে। দেখ,
বাইরে যাওয়ার কোনো রাস্তা আছে নাকি? এইবার স্যারের প্ল্যানটা সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর কোনো রাস্তাই নেই। হ্যাঁ স্যার, আমরা ফেঁসে গেছি। এটা কি স্যার? ধোঁয়া? এটা কোনো ধোঁয়া নয়, বিষাক্ত গ্যাস, এটা গ্যাস। চলো, বলো হরি বল, বলো হরি বল। হ্যাট, চল, শাটার খোল, তাড়াতাড়ি খোল। রমেশ, গুড্ডুকে তুই মেরেছিস না? না না স্যার, আমি কিছু করিনি। মিথ্যে বলছিস, চল ভেতরে, চল চল, তোকে ভেতরে আটকে ফেলবো, চল, এখনই বন্ধ করে দেবো, চল। থাক, তুই ভেতরে থাক, থাক। স্যার 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 আমার কথা শুনুন স্যার। স্যার আমি সত্যি বলছি স্যার, আমাকেও তো বোকা বানানো হয়েছে স্যার, আমাকে এটা করতে বলা হয়েছে স্যার। কারো কথাতে করছিলি তো, বাকি কাজ আমার কথাই করবি, চল। তোমরা আমাকে কেন মারতে চাও? আমি তোমাদের কি ক্ষতি করেছি বলো? হ্যাঁ, ক্ষতি তো কিছু করনি, কিন্তু করতে পারো। তুমি বেঁচে থাকলে আমাদের থাকাটা খুব বিপদ, আর আমি ঝামেলা একেবারে পছন্দ করি না। তুমি আসলে কি করতে চাইছো? আমি কি করতে চাই সেটা কি তোমাকে বলবো? হ্যাঁ, বস, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে সবাই ধরা পড়ে যাব। কেন, কি হয়েছে? সিআইডি আসতে চলেছে। সিআইডি? সিআইডি আসুক বা সিআইডির বাপ, কিন্তু এই এসিপির ইনফরমারকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। আরে বস, আমি মজা করছি না, ওরা এক্ষুনি চলে আসবে কিন্তু এখানে। আসবে না, চলে এসেছে। তুই? হ্যাঁ আমি। ছাড় ওকে। না, একদম না, খোলে কে। স্যার আমাকে বাঁচান। রাজীব, আগে একদম আসবে না, একদম না, একদম আসবে না। রাজীব, এক পাও এগোবে না, কিন্তু একে মেরে দেবো। চল। স্যার স্যার, পালাবার খুব শখ না? চল। সিআইডির ইনফরমার ছিলি না তুই? গুন্ডা আর মাতালদের খবর নিয়ে আসতি, আজ তাদের কাছে সিআইডি কে বিক্রি করে দিয়েছিস। চুপ! স্যার ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন আমায়। চুপ! ভুল হয়ে গেছে? তুমি ভুল করনি, অপরাধ করেছো, অপরাধ, বুঝেছো? আর এই অপরাধের কোনো ক্ষমা নেই, শাস্তি পাবে। বলো তুমি কেন মেরেছো রমেশ আর গুড্ডুকে? আমি সিআইডির সমস্ত ইনফরমারকে মারতে চেয়েছিলাম। কেন, কেন মারতে চেয়েছিলি? কারণ ওদের জন্য আমার সমস্ত কাজ খারাপ হচ্ছিল। কিসের কাজ? সব অন্যায় কাজ তো ছেড়ে দিয়েছিস তুই, সিআইডির ইনফরমার হয়ে গেছিস না? হ্যাঁ হয়ে গেছিলাম, কিন্তু লোক দেখানোর জন্য। লোক দেখানোর জন্য? মানে মনে এক আর বাইরে আরেক? কি করব স্যার,
সৎ পথে থাকলে তো শুধু ওই কটা টাকাই পেতাম স্যার। অসৎ পথে না গেলে কি করেই বা এত টাকা রোজগার করবো স্যার? আর চোরেদের ছাপ একবার পিঠে পড়ে গেলে স্যার কেউ ভালো কাজ করতে দেয় না স্যার। এই জন্য বাধ্য হয়ে আমি আমার গ্যাং আবার জয়েন করলাম। আমার ইনফরমার হয়ে আমাকেই বোকা বানালি? পৃথিবীতে এমন অনেক লোক আছে যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, তবু তারা সৎই থাকে। তুমি রমেশকে খুন করেছো আর রাজুকে মিথ্যা উইটনেস বানিয়েছো আর অপবাদ দিয়েছো গুড্ডুর ওপরে, তাই তো? গুড্ডুকে কেন মেরেছো? গুড্ডু যদি বেঁচে থাকতো সিআইডির কাছে সব খবর চলে আসতো। কিরকম খবর? আমরা অনেক বড় একটা চুরির প্ল্যান করছিলাম। প্রথমে গুড্ডুকে মারলি আর তারপরের নিশানা করলি এসিপি স্যারের ইনফরমারকে। হ্যাঁ স্যার, আজ আমরা ওকে মারতাম। কারো জীবন নিয়ে নেওয়া খেলাই একটা তোদের কাছে, তাই না? লজ্জা হওয়া উচিত। একটা হাসি খুশি পরিবারকে শেষ করে দিয়েছিস, একটা বাচ্চাকে অনাথ করে দিয়েছিস তোরা। স্যার, এরা তো আমাদেরকেও মারার পুরো প্ল্যান করে নিয়েছিল ওই বিষাক্ত গ্যাস দিয়ে। হ্যাঁ স্যার, কাজটা আমি করতে বলেছিলাম, কিন্তু কিন্তু আমাদের চোখে তুমি ধুলো দিতে পারোনি। হ্যাঁ, যেরকম ভাবে তুমি গুড্ডুকে খুন করেছো না, সেরকমই তোমার প্ল্যান আমরা জানতে পেরেছি। বুঝে গেছি যে তুমি সিআইডির মধ্যে লড়াই বাঁধিয়ে দেবে নিজের সুবিধার জন্য, তাই তো? ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গেছে। আর কোনোদিন এরকম হবে না স্যার। আমাকে আর একটা সুযোগ দিন। সুযোগ দেবে? হ্যাঁ, সুযোগ চাইছো? জীবন প্রত্যেকটা মানুষকে একটাই সুযোগ দেয়, শুধু একটা, বুঝেছো? আর সেটাও তুমি নষ্ট করে দিলে। দুটো খুন করেছো তুমি, দুটো খুন। তোমার তো শুধুমাত্র ফাঁসিই হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.